অনলাইনে ঢুকলেই চোখে পড়ে তালের পিঠা। সবাই তালের পিঠা বানিয়ে ভিডিও দিচ্ছে, তো আমিও আর লোভটা সামলাইতে পারলাম না, তো আমিও বানিয়ে নিলাম। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে একটু বড় 3 মিনিটের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি একটা তাল নিছি। তো তালটা ছিলে আপনারা তো সবাই জানেন, তো যেভাবে করে আর কি। তো আমার মানে পানি দিয়েই সুবিধা মনে হচ্ছিল। তো প্রথমে আমি অনেক চেষ্টা করছি, প্রথমে পানি দিয়ে একটু নরম করে তারপর ছাঁকনি দিয়ে করতেছিলাম। তো আবার পরে মানে ছাঁকনি দিয়ে করি নাই, মানে পানি দিয়েই করে নিছি, কারণ পানিটা দিয়েই আমার মানে সহজ লাগছে ওইটাই আর কি। তো পুরো ভিডিও আর শেয়ার করতে পারলাম না, কারণ এত বিরক্ত লাগতেছিল আমার, মানে কি বলবো, আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি এই তালের রসগুলো বাহির করতে, কিন্তু অনেক কষ্ট। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো সেদিন রেখে দিছিলাম ডিপ ফ্রিজে, কারণ বিকাল হয়ে গেছিলো এই কারণে। তো পরের দিন সকালে আবারও নিয়ে নিলাম, তো বানিয়ে তো খেতে হবে ওইটাই আর কি, কারণ 2 বছর পর বানাচ্ছি আমি কি কি নিছি উপকরণ সবগুলো একসাথে বলে দিচ্ছি, কারণ অল্প অল্প করে দিছিলাম। তো ওই কারণে। তো এখানে আমি তালের রস দিছিলাম মোট 2 কাপ, তারপর চিনি দিছিলাম 1 কাপ থেকে একটু কম, আপনারা চাইলে মিষ্টি আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে দিলাম 2 কাপ চালের গুঁড়া, এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া। তারপর হাফ চা চামচ মতো ইস্ট দিছিলাম, একটা ডিম দিছিলাম। তো এখানে এই যে দেখেন আমি পরে আরেকটু দিচ্ছিলাম ওইটাই আর কি। তো যাই হোক, আমার কথার মতো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওইটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তো এখানে আমার পানি লেগেছে মোট 2.5 কাপ মতো, কারণ এর গুঁড়াটা যেহেতু শুকনো ছিল ওই কারণে আর কি। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে মানে মিশিয়ে নিব আর কি, কারণ একসাথে সব পানি দিলে মানে বেশি হয়ে যাবে। তো এখানে আমি হাতটা দেখাইছিলাম, মানে এই যে নাড়তে নাড়তে আমার হাতটা একদম লাল হয়ে গেছিলো, তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো এই তো আমার মিক্স হয়ে করা হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পর ফিরে আসছি। এই তো দেখেন 4 ঘন্টা পর কীরকম মানে ফুলে উঠছে, মানে এটা ইস্ট দেওয়ার কারণে আর কি। তো এরপরে আমি একটু স্বাদ মতো লবণ দিলাম, তারপর নারকেল কুচি দিলাম। তো আপনারা আপনাদের মতো দিবেন আর কি। তো আমি ভালোভাবে মিক্স করে নিছি, এই যে বাটিগুলোতে আগে থেকে মানে ঘি ব্রাশ করে নিছিলাম আর কি। তো আমি বাটিতে অল্প অল্প করে দিচ্ছি আর কি। এই যে এটা আগে চুলার মধ্যে দিই নাই, এর আগে আমি মানে চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি। তো এখানে উপরে একটু ডেকোরেশনের জন্য নারকেল দিচ্ছি। তো আপনারা চাইলে আরও বেশি বেশি করে দিতে পারেন, এই যে কিশমিশ এগুলোও দিতে পারেন। তো এই তো আমি এখানে চুলার মধ্যে বসিয়ে দিছি, এই যে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে আর কি। তো আপনারা তো সবাই কম বেশি জানেন, তো আমি কিভাবে করছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো নামানোর সময় একটু সাবধানে নামাবেন, কারণ হাতে ভাবটা লাগতে পারে, তো এটাই আর কি। তো আমি এই যে লম্বা থেকে খুন্তি নিছি, এটা দিয়ে দূর থেকে নামাচ্ছি আর কি, কারণ এগুলি অনেক ভয় লাগে আর কি। তো অনেক বক 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 করে ফেললাম, আপনাদের যদি খারাপ লাগে প্লিজ ইগনোর করবেন, বুঝছেন? কেউ বাজে কমেন্ট করবেন না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন পিঠাগুলো। তো এই তো আমি বক বক করতে করতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কেমন লাগছে ওইটাই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।